ইতালিতে একজন বাংলাদেশিকে সাহায্য করতে চায় না, একজন বাংলাদেশিকে কাজে লাগাই দিতে চায় না। আমি নিজে ফেস করছি। প্রথম অবস্থায় আমি যখন ইতালিতে আসছি, অনেক মানুষকে জিজ্ঞাসা করছি যে ভাই একটা কাজে লাগাই দেন, কেউ কাজে লাগাই দেয়নি। তারপর এক লোককে 200 ইউরো দিয়ে কাজে লাগছি। তারপর সেখানে 1 বছর পেলেট ওয়াশ করছি। তারপর এক্সপিরিয়েন্স বাড়ছে। তারপর আয়তু কুকু বলে আর কি, সহকারী বাবুর্চি হিসাবে কাজ করছি। আলহামদুলিল্লাহ 1 বছর এখন আমি শেফ, ইতালিয়ান শেফ। তো 3 বছর ইতালিতে, এর মধ্যে 1 বছর পেলেট দেওয়ার কাজ করছে, প্রায় 1 বছর আয়তু কুকুর কাজ করছি, এখন ইতালিয়ান শেফ। তো কোনো বাঙালির সাহায্য পাই নাই, বরঞ্চ অনেক পুরাতন বাঙালি যারা ছিল তারা আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো, আমাকে কাজ শিখতে দিত না। তো আমি আস্তে আস্তে নিজে দেখতে দেখতে কাজ শিখছি। আলহামদুলিল্লাহ এখন প্রতিদিন 300-400 লোকের খাবার তৈরি করি। এবং ইতালিতে একটা জায়গা আছে, এখন যে রেস্টুরেন্টে যাই আমার বেতন বাংলার 3 থেকে 4 লক্ষ টাকা আছে। এখন যেখানে কাজ করি আলহামদুলিল্লাহ এখনও 3 লক্ষ টাকার উপরে আছে। তো আমি যেখানেই যাই আপনার 3 লক্ষ, 3.5 লক্ষ টাকা বা 4 লক্ষ টাকার উপরেও কিন্তু আমার স্যালারি আসবে। আলহামদুলিল্লাহ সবই সততা আর ধৈর্য ধরছি, পরিশ্রম করছি, এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি।